না বাবা, তোমার আব্বার তো হাতে সমস্যা, তুমি রাখো। হ্যাঁ হ্যাঁ, আব্বা শেষ। কি হয়েছিল আপনার? হঠাৎ করে একটা দোকানদারি করে গেছি, বাড়ি যায় হঠাৎ জানা দাতা করছি, হঠাৎ করে বারবার সব করে গেছি আবার কোনো বলবে মানে হঠাৎ করে বাতাস লেগে পাও পড়ে গেছে। এটা কত বছর থেকে আগের থেকে হয়েছিল? আমার ছোটবেলায় আমার ওই রোগটা হয়েছিল, তারপর থেকে শেষ পর্যন্ত চিকিৎসা ছিল না। আগে ধরেন এত উন্নত চিকিৎসাটা ছিল না। ওই জ্বর হতো, একটু ওষুধ খেতাম, খেতে খেতে ওই এই হঠাৎ করে আপনার 1996 অতিরিক্ত একটা জ্বর হলো, রক্ত উঠে গেছিল সেটা। সে থেকে আপনি তো কাজ করেই খেতে। হ্যাঁ, ওই দেখেন আমার দোকানে ওই দেখাতে পারে। এখন আর চলার মতো অবস্থা নেই। আমি নিজে হাতে পারছি না। মানে আগে আপনি নিজে দোকানদারি করে খেতেন, কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে আপনার এই অবস্থা। এখন আর কাজকর্ম করে খেতে পারেন। এখন কি করেন আপনি? আমি এখনো এমনি ঘুরে বেড়াই। ঘুরে বেড়ান? আপনার সংসার টংসার কিভাবে চলে? মিলে কাজ করে। আর আপনার তো কাজ করার ক্ষমতা নেই, আপনি ঘুরে ঘুরে বেড়ান। আর আপনার বাড়িওয়ালা ছেলে? ছেলে কি পড়াশোনা করে? তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? হাইবি পড়াশোনা করো? যাক মাশাআল্লাহ, পড়াশোনা করে। ওর মাই মারাই পড়াশোনার খরচ চালায় নাকি? হ্যাঁ, যাক। আপনার নাম তো কি? বাড়ি কোথায়? মনি ভাই বললি সবাই ছিল ওখানে। ওই দোকানদারের কথা বললে ওই সবাই। আসলে আমি যাচ্ছিলাম এই পাশে, আপনার দেখে একটু আমার একটু কিরকম একটু খারাপ লাগলো, যার জন্য আমি একটু ফিরে আসলাম। একটু জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা, কিভাবে এটা হয়েছে, বুঝলেন? সমস্যা নাই, মানুষ মানুষের জন্য। আচ্ছা, এখানে কি কাঁচা বাজার টাজার আছে নাকি? না, এখানে কাঁচা বাজার নেই না? তাহলে আমি আপনার যদি কিছু খাবারটা কিনে দিই, আপনি নেবেন? আমি খুশিয়ে দিচ্ছি আপনারে। নেবেন? কি খাবেন কোন? হ্যাঁ বলেন। তরমুজ খাবেন? তরমুজ পানি আপনি খুশি? তাহলে একটা সুন্দর দেখে একটা তরমুজ নিয়ে আসেন দিনে। ভাই কত করে তরমুজ? 45 টাকা করে রাখবেন। আচ্ছা, আমার ওই মুরব্বী খাবে, বললেন? আপনি সুন্দর দেখে পাকা দেখে একটা তরমুজ দেখবেন, ভালো দেখে। ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেন এডে। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন। আমি এই পাশে যাচ্ছিলাম, হঠাৎ ওনাকে দেখে ফিরে আসলাম। ওনার হয়তো আগের অবস্থা ভালো ছিল, চলাফেরা করতে পারতো, উনি কিনে কেটে খাতে পারতো, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে উনি একটু অসহায় হয়ে পড়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খাবেন? উনি বললাম একটা তরমুজ দিলে আমি খুশি। হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম উনি তো। আচ্ছা ঠিক আছে। না বাবা, তোমার আব্বার তো হাতে সমস্যা, তুমি রাখো। হ্যাঁ, খুশি তো? তাহলে আমাকে জন্য দোয়া করবেন। ঠিক আছে, যাতে আমি আবার করে খেতে পারি ইনশাআল্লাহ, যেন আমারে সুস্থ করে দেয়। মনিরুল ইসলাম, মনি ভাই বললে সবাই চেনে আপনাকে। এই রাজঘাট, এই গাজীপুর অঞ্চলে আপনার বাড়ি। দুটো ছেলে আছে আপনার। দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন আপনি। ঠিক আছে, রাখতেছি দর্শক। এখন তো এর ট্রিটমেন্ট আছে, কিন্তু আগে তো এই ধরনের ট্রিটমেন্ট তেমন একটা ছিল না। বাতজ্বরের ট্রিটমেন্ট তখন ছিল 12 বছর ট্রিটমেন্ট করতে। এখন আপডেট হয়েছে 2 সপ্তাহে বাতজ্বরের চিকিৎসা করা যায়। ভাই বাতজ্বর মানে ওই জ্বর, ওটা হার্ট, কিডনি, লিভার, প্রধান যে অঙ্গগুলো ওগুলো আস্তে আস্তে
আমার একটা ছবি নাও দিনি, এটা ছবিটা। মনিরুল ভাই একসময় সুস্থ সবল ব্যক্তি ছিলেন, সুস্থ ছিলেন, তিনি এত ছোট ছিলেন না। ওনার পাশে একটা দোকান ছিল, উনি মুদিখানার দোকানদারি করতেন। কিন্তু এক ধরনের জ্বর, আমরা জ্বর হলে অনেকে অবহেলা করি, কিন্তু এক ধরনের জ্বর ওনাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। সেটা আমরা অনেকে বলি রিওমেটিক ফিভার এবং বাংলায় বলি বাত জ্বর। জ্বরটাকে আপনারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন সেটা বাত জ্বর কিনা। এই বাত জ্বর দীর্ঘদিন থেকে 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 একসময় লিভার, কিডনি, হার্ট এবং ব্রেনের উপর বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। একসময় রিওমেটিক আর্থ্রাইটিসের সৃষ্টি হয়, রিওমেটিক আর্থ্রাইটিস অর্থাৎ হাড়ের ক্ষয় সৃষ্টি হয়। হাড়ের ক্ষয় সৃষ্টি হয়ে আস্তে 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 এইরকম ছোট হয়ে যেতে হয়, আর ভিতর থেকে হাড় হয়ে যায়, ধীরে 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 তার জীবনটা বিপর্যয়ের মুখে চলে যায়। আপনাদের যাদের জ্বর হয়, জ্বর থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এরকম অবস্থা হয়ে যাবে। ওনার এখন করে কমায় খাওয়ার মতো অবস্থা নেই। একসময় উনি কিন্তু ভালো মুদি দোকানদার ছিল এই রাজঘাট অঞ্চলে। ধন্যবাদ দর্শক। আর পাশাপাশি মনিরুল ভাইয়ের এই চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন, একটা বিরল রোগ। এই চিকিৎসার জন্য টাকা পয়সার প্রয়োজন, যে টাকা পয়সা তার নাই, জমি জমার সম্পদ তার নাই। সবার কাছে অনুরোধ করছি, আমরা কিছুটা হেল্প করবার চেষ্টা করছি। উনি আজকে তরমুজ খেতে চেয়েছে, তরমুজ খেয়েছে। ওরা এই চিকিৎসার জন্য সব ডক্টর সারা পৃথিবীর যারা বেশি কম্পিউটার চালান, তাদের কাছে অনুরোধ করছি তাদেরকে হেল্প করবার জন্য। ধন্যবাদ।